नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो आम दिए रुई माछेर टक। এই গরমে যদি আপনারা দুপুরবেলা আম দিয়ে রুই মাছের টক এভাবে বানিয়ে খান, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। রুই মাছের টক বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি একটা কাঁচা আম আর নিয়েছি দুটো রাঙা আলু। কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আর রাঙা আলুও লম্বা লম্বা করে কেটে নিলাম। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম। 4 পিস রুই মাছ দেব, হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন সরষে তেল মাছের সঙ্গে দিয়ে দেব। লবণ, হলুদ আর তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। সরষে তেল দিয়ে মাছ মাখিয়ে নিলে মাছ ভাজার সময় ভেঙে যাবে না, তার জন্য আমি তেল দিয়েছি মাছের সঙ্গে। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে প্রথমে গরম করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে মাছগুলো ভাজতে দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে লাল করে ভেজে নেব। আর রুই মাছের আম দিয়ে টক বানাবো, তাই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, অল্প ভেজে নিলে মাছের টেস্টটা ভালো হয় টক রান্না করলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তেলের সঙ্গে নাড়াচাড়া করে কেটে রাখা আম আর রাঙা আলু দিয়ে দেব। তেলের সঙ্গে আম আর রাঙা আলু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর আমের টকের কালার ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার নাও দিতে পারেন। এবার 1 মিনিটের মতো টাইম দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। প্রথমে ভেজে নেওয়ার পর দিয়ে দেব জল। 2 থেকে 3 বাটির মতো আমি জল দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে নাড়াচাড়া করে মিনিট 2 ফুটতে দেব। এবার এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব মশলা। পেস্টটা এভাবে করে নিলাম। এবার 2 মিনিট ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরও আরও 1 মিনিটের মতো ফুটতে দেব। তারপর দিয়ে দেব সর্ষে বাটা। এবার নাড়াচাড়া করে আরও মিনিট 3 ফুটতে দেব। এইভাবে আম দিয়ে টক আপনারা বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার 2-1টা আম এভাবে দলে দেবেন, তাহলে টকটা ভালোভাবে লেগে যাবে। এবার সবার লাস্টে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সর্ষে তেল। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব আম দিয়ে রুই মাছের টক। বন্ধুরা, এইভাবে আম দিয়ে রুই মাছের টক বাড়িতে বানান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।